ইরাকে এক ব্যক্তি বসবাস করতেন। কোথায়? ইরাকে। তিনি শুনতে পেলেন সিরিয়ায় এক আশ্চর্য ব্যক্তি আছে, যে যেই দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায়। ফলে এই বুজুর্গকে দেখার জন্য একজন লোক সে ইরাক থেকে সিরিয়া চলে গেল। কিন্তু দূরের সফর, যানবাহন নাই, অনেক কষ্ট করে একটা উট সংগ্রহ করে দেখার জন্য গেল। অনেক দিন পর সে সিরিয়ায় গিয়ে উপস্থিত হলো, কিন্তু সেই বুজুর্গের বাড়ি সে চিনে না। খুঁজতে খুঁজতে দেখল এক ব্যক্তি দুটি শুকর তো চিনেন, দুটি শুকরকে সাবান দিয়ে অতি যত্ন সহকারে গোসল করাচ্ছে। সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই, আপনাদের এই দেশে এমন একজন ব্যক্তি আছে, সে মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়, বলতে পারেন সেই বুজুর্গের বাড়ি কোনটা? লোকটি বলল, যেই মানুষ হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তার সব দোয়াকে কবুল করেন। এই দেশের সব মানুষ তার কাছে দোয়া নিতে আসে, সে আর কেউ না, আমি। সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বলেন। আমার সব দোয়া আল্লাহ কবুল করে নেন। ইরাকি লোকটা আশ্চর্য হয়ে গেল, আপনি আবার কিসের বুজুর্গ? আপনাকে তো দেখতেছি শুকর রে সাবান দিয়ে দৌত করাচ্ছেন। শুকর হালাল না হারাম? হারাম প্রাণীকে আপনি সাবান দিয়ে গোসল করাচ্ছেন, আপনাকে তো মুসলমানই মনে হচ্ছে না, আপনি বুজুর্গ হইবেন কেমনে? লোকটা বলল, ভাই, আমি সত্যি কথা বলতে কি, আমি সেই লোক, এই দেখুন আমি দোয়া করে আল্লাহর কাছ থেকে যা চাইছি সব পাইছি। সুবহানাল্লাহ বল। আল্লাহ এমন কোনো জিনিস নাই যা আমাকে দেয় নাই। আবার পরকালের সম্পদের জন্য তার ইবাদত বন্দগি করে যাচ্ছি। এক কথায় দুনিয়া এবং আখেরাত আল্লাহ আমাকে ভরপুর করে দিয়েছেন। লোকটা জিজ্ঞাসা করলো, তাইলে তুমি এই শুকর পুষতেছ কেন? তুমি এই শুকরগুলাকে গোসল করাচ্ছ কেন? সে বলল, এগুলা আসলেই শুকর নয়, এগুলা হচ্ছে আমার মা বাপ। এগুলা কি? আমার মা বাপ। একটা নিকৃষ্ট গুনার কারণে, আমি গুনার কথা বলতেছি না, একটা মারাত্মক অপরাধের কারণে আল্লাহ তাদের উপরে গজব দিয়া তাদেরকে শুকর বানাইয়া দিছে। কিন্তু এখন আমি কি করব? তাদের গুনার কারণে তারা শুকর হয়েছে, অপরাধের কারণে আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছে ঠিকই, কিন্তু এরা তো আমার মা বাপ। মা বাপ যত খারাপই হোক, আমি তো তাদেরকে ফেলে দিতে পারি না। এই জন্যে আমি শুকর হয়ে গেলেও আমি তাদেরকে পুষছি, লালন পালন করছি, আমার মা বাপ মনে করে। সুবহানাল্লাহ বললেন না? আর আমি শুকর হয়ে যাওয়ার পরে নাক ছিটকাইয়া তাদেরকে বের না করে দিয়া তাদের খিদমাত করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত দামি বানাইয়া দিয়েছেন। সুবহান। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, তার নাম ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশে যাওয়ার পরে কবর থেকে চিৎকার শুনলেন, আওয়াজ শুনলেন। তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি এখানে মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখতে পাইলেন এই কবরের ভিতরে, এই এলাকার এই গুরুস্থানে অনেকগুলা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? সবাই বলেন না, আযাব হচ্ছে। আযাব হচ্ছে দেখবার পরে তিনি এখানে দাঁড়িয়ে সূরা ইখলাস তিলাওয়াত করলেন, সূরা ইয়াসিন পড়লেন, দোয়া করলেন। দেখলেন সব মানুষ পাগলের মতো দৌড়াইয়া তার এই সওয়াবগুলো নিচ্ছে, এক ব্যক্তি আসে না। এক ব্যক্তি, কথা বলেন, আসেন। জিজ্ঞাসা করলেন, সবাই দৌড়ে দৌড়ে সওয়াব নেয়, তোমার দেখি সওয়াব লাগবে নাকি নাকি? সে বলতেছে, আমার লাগবে না, আমি বসে রইলাম,
আমার এখানেই আসবে, আর আমি নিতে যাব না সওয়াব। কেন? আমার একটা সন্তান আছে, ওই সন্তান প্রতিদিন আল্লাহকে যেমন 5 বার স্মরণ করে, আমাকেও 5 বার স্মরণ করে। আমার সন্তান প্রতিদিন 5 বার আমি বাবার জন্য দোয়া করে, কোরআন থেকে তিলাওয়াত করে, আর এই সওয়াবটুকুন আল্লাহ আমার কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহর ওলি বললেন, আমি তোমার সন্তানকে কোথায় পাবো? তিনি কাশফে জানলেন যে সন্তান একটা বাজারে দোকানদারি করে। তিনিও উঠলেন, দোকানে গেলেন, গিয়া দেখলেন বেচারা দোকানদারি করতেছে, আর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ 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 এই শব্দ পড়তেছে আর কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না। আমরা তো এগুলা করতে পারি না? পারি না? পারি না? পারি। এই জন্য আল্লাহর হস্তে আমরা কখনো হারাম কাজে লিপ্ত হব। এর কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার আরেক গুরুস্থান দিয়ে যাচ্ছেন। এই গুরুস্থান দিয়া তিনি আবার দেখলেন এখানে কিছু লোকের আযাব হচ্ছে। আবার তিনি দোয়া করলেন, আবার তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ কবরের সওয়াব পৌঁছায় দিলেন। এবার তিনি চক্ষু বন্ধ করলেন, কাশফে দেখলেন এই লোকটা সবার আগে দৌড়াইয়া দৌড়াইয়া সওয়াব নেওয়ার জন্য আসতেছে মুরব্বী। তিনি জিজ্ঞেস করলেন, বাবা ওই দিন আপনি নিলেন না, আজকে আপনি নেওয়ার জন্য আসতেছেন কেন? চিৎকার করে কাঁদতেছে মুরব্বী আর বলতেছে, বাবা আজ আমি আসছি এই জন্য আমার ছেলেটা মারা গেছে, এখন কেউ আর আমার জন্য দোয়া করে। এজন্য দুনিয়ায় সম্পত্তি রেখে যাওয়ার চাইতে সন্তানগুলাকে সম্পদ বানাইয়া যান, আল্লাহওয়ালা বানাইয়া যান, সন্তানগুলাকে ভালো মানুষ বানাইয়া যান। আপনি দুনিয়ায় থাকতে যত শান্তি পাইছেন, কবরে গেলে বেশি শান্তি পাইবেন। সন্তান আপনাকে ভুলে যাবে না, রাত দিন হাত উঠালে আপনার জন্য দোয়া করবে, আর আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তিকে দেখলেন কাঁদতেছে, জিজ্ঞেস করলেন, বাবা তুমি কান্না করো কেন? মুরব্বী বলতেছে, বাবা দুনিয়ায় তো কেউ আমার নাই, একটা মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে তুমি আমার মেয়েটার অমুক ঠিকানা, অমুক জায়গা বাড়ি, মেয়েটাকে গিয়ে বলো সে যেন আমার জন্য একটু দোয়া করে। আমি তাকে লালন পালন করছি, আমি তাকে বড় করছি, একটা মাত্র বাচ্চা, সম্পত্তি কোটি কোটি টাকার, সব দুনিয়ায় রাইকা আসছি, একটা মাত্র মেয়ে, আমার আর কিছু নাই। ওই মেয়েটাকে বইল আমার জন্য দোয়া করতে। ঠিকানা নিয়া আল্লাহর ওলি ওই মেয়ের বাড়ির দিকে আসতেছেন। এসে দেখেন ওই মেয়েটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছে। কোথায়? চরিত্রহীন মেয়ে, খারাপ মেয়ে, পুকুরের ভিতরে গোসল করতেছে। আল্লাহর ওলি বললেন, মা তোমার নাম কি? তোমার বাপ কি অমুক? তোমার বাপ কি মারা গেছেন অমুক গুরুস্থানে? সব বলার পরে মেয়েটা বলছে, হ্যাঁ মা আমি দেখে আসছি, তোমার বাবা কবরের ভিতরে কষ্ট পাচ্ছেন, আযাব হচ্ছে। বহুত অনুনয় বিনয় করে বলছেন, তুমি একমাত্র তার বাচ্চা, তোমার জন্য সব সম্পত্তি রেখে গেলেন, তুমি তার জন্য একটু দোয়া করো। মেয়েটা তাচ্ছিল্যের সুরে, মেয়েটা তাচ্ছিল্য করে গালাগালি করতে লাগলো। বাপ আর জানে না আমি তার জন্য দোয়া করতে যাব কেন, সে আমার জন্য কি করে রেখেছে। অথচ বাপ সব সম্পত্তি মেয়ের জন্য রাইখা গেছে, আর মেয়ে বলতেছে আমার জন্য কি করে গেছে। কসম রব্বে পাকের জাতের, আমি আপনাদেরকে বলছি, আপনি যদি কলিজা বিক্রি করে হলেও আপনি আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রী পুত্রের জন্য সব কিছু করে যান, আপনি মরে গেলে ওরা বলবে সে মরছে আমাদের জন্য কি রেখা গেছে। কথা বলেন না কেন? 100% খুশি করতে পারবেন, 100% তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি রাত দিন গাদার মতো কাজ করবেন, রাত দিন গাদার মতো খাটুনি দিবেন, না ঘুমাইয়া না খাইয়া আবার ডিউটি করবেন, রাত দিন কষ্ট যেই সন্তানের জন্য করবেন, যেই ফ্যামিলির জন্য করবেন, যেই ভাই বোনের জন্য করবেন, ওরাই একদিন আপনাকে ভুলে যাবে। কথা বলেন না কেন? ওরাই বলবে আমাদের জন্য কিছু করে যায়। এটাই দুনিয়া।
আমার বন্ধুগণ, মেয়েটা তাচ্ছিল্য করে গোসল করতেছে, খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে। আজ এই সমাজে বহুত ভদ্রঘরের মেয়েরা চরিত্রহীন হয়ে গিয়েছে। বহুত ভদ্রঘরের মেয়েরা মা নামাজি, বাপ নামাজি, খুব আল্লাহওয়ালা, আর মেয়ে হচ্ছে সব থেকে বেশি নিকৃষ্ট চরিত্রবান। আছে না নাই? আচ্ছা, মেয়েটা তাচ্ছিল্য করে আল্লাহর ওলি দিলেন এত বড় খবর। সে গোসল করতেছিল, এক মুষ্টি পানি হাতের তালুতে পানি নিয়ে হুজুরের উপরে মারছে। নাউজুবিল্লাহ বললেন। হুজুর তারা খবর দিলেন, আর হে তাচ্ছিল্য করে পানি হাতে নিয়ে হুজুরের উপরে মারছে। হুজুর সরে গিয়েছেন, পানিটা মাটিতে পড়ে গিয়েছে। খুব কষ্ট পাইলেন, বাড়িতে চলে গেলেন। আরও কিছুদিন পরে তিনি ওখানে গেলেন, আবার মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখেন এই লোকটা জান্নাতের আলিশান বাগানের মধ্যখানে বসে গেছে। আসতে বললেন কেন? আর একটু জোরে বলেন না। সৌ এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ও কেমনে এত বড় সওয়াব, জান্নাতে গেল কেমনে, বিশাল আলিশানে বসে রয়েছে। তিনি বললেন, আপনি কেমনে এটা পাইলেন? মুরব্বী বলতেছে, কেন আপনারা না বলছিলাম আমার মেয়েকে বলার জন্য? আপনি আমার মেয়েকে বলছিলেন, আর আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। আল্লাহর ওলি বলেন, মেয়ে দোয়া করছে? তো গালিগালাজ করলো, তাচ্ছিল্য করলো, আমার জন্য দোয়া করলো কই? আপনার জন্য দোয়া করলো কোথায়? মুরব্বী বলছে, হুজুর সব ঠিক আছে, তাচ্ছিল্য করে আমার মেয়ে এত বড় নিমক হারাম, আপনার উপরে যখন পানি মারছে, পানি ছিটা দিছে, আর ওই পানিটা জমিন ছিল ফাটা, বুঝেননি? শক্ত মাটি, চৈত্র মাসে জমি ছিল ফেটে গিয়েছে, আর পানির ছিটাটা ওই ফাটার মধ্যখানে পড়ে গিয়েছে। আর ওখানে একটা ব্যাঙ ছিল, অনেক দিন থেকে পানি করতেছে, মরে যাবে, পড়ে রয়েছে ওখানে। আর এই পানির ছিটাটা ব্যাঙের মুখে গিয়া পড়েছে, সে তৃপ্তি দিয়া তার জিহ্বা ভিজাইছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তার কোনো আত্মীয় স্বজন কবরে থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ব্যাঙের এই কথাকে শুইনা আমার গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ যে কোনো ওসিলায় মাফ করতে চায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই মিশর বিজয় করার জন্য আমর ইবনুল আসের রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে। দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করে যখন রাখলেন, ইহুদি খ্রিস্টানেরা দেখলো মুসলমানদেরকে মিশর থেকে বের করে দেওয়া যাবে না, মুসলমানদেরকে ওখান থেকে বের না করলেও আমরা মিশরকে আটকাতে পারবো না। এই জন্য তাদের বড় পাদ্রী, তাদের বড় নেতা মিশরের মুড়ে হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি তারা বানিয়ে রেখে দিয়েছে। তারা সম্মিলিতভাবে তাদের দেশের বড় পাদ্রী যে ছিল, সে ইচ্ছা করে ঈসা আলাইহিস সালামের নামে যে মূর্তি বানিয়েছে, ওই মূর্তির নাকটা কেটে ফেলে দিল, ভেঙে ফেলে দিল। সকালবেলা মিশরবাসী দেখতে পেল ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গা। সবাই ঘোষণা করলো এই কাজ মুসলমানেরা করেছে। উত্তেজনা ছড়িয়ে পড়তে লাগলো। উত্তেজিত জাতি করবার জন্য এই কাজটা করা হয়েছে। আমার বন্ধুগণ, গোটা মিশরে বিদ্রোহ ছড়িয়ে পড়ল দাবানলের মতো। মুসলমানরা শেষ পর্যন্ত আমাদের নবীর নাক ভেঙে দিয়েছে। এই অন্যায় সহ্য করা যায় না। গোটা মিশরবাসী ঐক্যবদ্ধ হলো, মুসলমানদেরকে আঘাত করবে। তাদের বড় পাদ্রী দাঁড়াইয়া বলছে, শোনরে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না। ওরা যুদ্ধ করে বিজয় অর্জন করবার জন্য শুধু না,
যুদ্ধ করে প্রমোশনের জন্য না, ওরা যুদ্ধ করে জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। কোন ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, সকল পাদ্রীরা ঐক্যবদ্ধ হলো কি করা যায়। ওরা সিদ্ধান্ত নিল আমরা মুসলমানদের কাছে যাব আর তাদেরকে বলবো আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ চাই না, তোমাদের সঙ্গে মারামারি চাই না। আমরা চাই তোমরা যেইভাবে আমাদের নবীর মূর্তির নাক ভেঙ্গেছ, আমরা ওইভাবে তোমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া তার নাকটা ভেঙ্গে দেব। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিশোধ নেব, তোমরা চলে যাবে। আমর ইবনুল আস দাঁড়িয়ে বললেন, নিমক হারাম, খবরদার, আমার নবীর মূর্তি বানাবে তা তো বহুত দূরের বিষয়, আর মূর্তি বানিয়ে মূর্তির নাক ভাঙবে তা তো আরো বহুত দূরের বিষয়। ইসলাম যা সাপোর্ট করে না, ইসলাম যা করতে বলে না, তোমরা যদি আমাদের নবীর মূর্তি বানাতে চাও, মিশরের একটা মানুষকেও জিন্দা রাখা যাবে না। তারা আওয়াজ করে বলল, আমর ইবনুল আস, মানি না, আমরা গোটা মিশরের মানুষের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, আপনি কাজ করেছেন কেন? আপনি মুসলমানদেরকে দিয়ে গভীর রজনীতে অন্ধকারে আমাদের নবীর মূর্তির নাক ভেঙ্গে দিয়েছেন। আমর ইবনুল আস বললেন, না না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি না, আমরা অসাম্প্রদায়িক জাতি, আমাদের আল্লাহর চেতনা অসাম্প্রদায়িক, আমাদের রাসূলের চেতনা অসাম্প্রদায়িক নীতিকে বিশ্বাস করি। আমরা আমাদের দ্বীন প্রচার করি হিকমতের মাধ্যমে, কাউকে আঘাত করে, কাউকে ছোট করে, কারো ধর্মকে খাটো করে, কারো ধর্মের লিডারদেরকে আঘাত করে আমরা দ্বীন প্রচার করতে চাই না। আমরা আমাদের সৌন্দর্যের কথা প্রকাশ করব, আমরা আমাদের বীরত্ব আর বড়ত্বের কথা প্রকাশ করব, আমরা আমাদের কথা বলবো, কাউকে ছোট করে নয়, কাউকে আঘাত করে নয়। আমরা আমাদের কথা দিনের পর দিন বলে যাই। তোমরা রাস্তায় রাস্তায় ঘৃণা ছড়িয়ে দিচ্ছ, তোমরা রাস্তায় রাস্তায় হিংসা ছড়িয়ে দিচ্ছ, আর আমরা মুহাম্মদের সৈনিকেরা রাস্তায় রাস্তায় ঘৃণার বিপরীতে ভালোবাসা ছড়িয়ে দে। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই কাজ করতে পারি না। তারা বলল, না, অবশ্যই আপনারা এই কাজ করেছেন। আমর ইবনুল আস বললেন, মুসলমানরা এমন কাজ কখনো করতে পারে না, অন্য ধর্মের উপরে আঘাত করতে পারে না, অন্য ধর্ম গ্রন্থের উপরে আঘাত করতে পারে না, কারণ সে জানে তার ধর্মে কি আছে। আল্লাহ বলছেন, আমর ইবনুল আস বলছেন, আমার আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আল্লাহ একটা হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন, একটা গোমরাহির রাস্তা বলে দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা বলেছেন, একটা জাহান্নামের রাস্তা বলেছেন। আমাদের কাজ হলো শুধু হিদায়াতের রাস্তা বুঝাইয়া দেওয়া, জাহান্নামের রাস্তা চিনাইয়া দেওয়া, এছাড়া আমাদের কোনো কাজ না। আমরা তোমাদের নবীর মূর্তির নাক ভাঙ্গে নাই। তারা মানতে চাইল না, বিদ্রোহ করে বসলো, আমাদের নবীর মূর্তি বানাবে আর মূর্তি বানিয়ে নাক ভেঙ্গে ফেলবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিশরের মানুষ, তোমরা শোনো রে, আমার কলেজার টুকরা নবী দুনিয়ার জমিনে নাই। আমি তার হাতে গড়া সাহাবী আমর ইবনুল আস, কতদিন সেই রাসূলের বুকের সঙ্গে বুকটা লাগাইছি, কতদিন আমার নবী আমার কপালে চুম্বন করেছেন, আমি যে রাসূলের পিছনে সালাত পড়েছি। আজ আমি বেঁচে থাকতে আমার নবীকে অসম্মান করা হবে, সহ্য হয় না। আমরা এই কাজ করি না, এরপরও তোমরা চাপাইয়া দিচ্ছ অন্যায় ভাবে। তাহলে শুনে রাখো, নবী মূর্তি বানিয়ে নাক ভাঙ্গা লাগবে না। আমি মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস বলছি, তোমরা যেই দিন আমার নবীর মূর্তির নাক ভাঙবে, ওই দিন নবীজির
মূর্তি বানিয়ে নাক ভাঙ্গার দরকার নাই, আমাকে নিয়ে যাও, প্রয়োজনে আমার তাজা নাকটা তোমরা কেটে দাও। আল্লাহু আকবার। তোমরা প্রয়োজনে আমার তাজা নাকটা কেটে দাও। আমি আশিকের রাসূল প্রমাণ করতে চাই, কিয়ামতের দিনে আল্লাহর রাসূল আমাকে বলবেন, আমর ইবনুল আস রে, দুনিয়ার জমিনে তোমার নাক দেখে আসলাম, নাক কাটলা কেমনে? আমি বলবো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বেঁচে থাকতে আপনাকে আদর সোহাগ ভালোবাসা দিতে পারি নাই, আপনার ইন্তেকালের পরে আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি আমার নাকটা আপনার ভালোবাসায় কেটে দিয়েছি। আমার বিশ্বাস, আমার নবী আমাকে একা রেখে জান্নাতে যেতে পারেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমর ইবনুল আস বলেন, তোমরা প্রয়োজনে আমার নাক কেটে দাও, এরপরে মূর্তি বানাইয়া নাক কাটতে দেওয়া যাবে না। কেমন আশিক রাসূল চিন্তা করেন, কেমন ভালোবাসা চিন্তা করেন, মাটির তৈরি নাক ভাঙতে দেয় না, নিজের জীবন্ত নাক দিয়ে দিতে চায়। সমস্ত মুসলমানরা বলতে লাগলেন, আপনি সেনাপতি, আপনি কি করেন? আপনার নাক যদি কাটা যায় মুসলমানদের সেনাবাহিনীর তো মন দুর্বল হয়ে যাবে, কারণ সেনাপতিরই তো নাক নাই, এই বেইজ্জতির জিন্দেগিতে থাকার লাভ নেই, সব ভাগবে। কাফেররা আওয়াজ করতে লাগলো, ঐক্যবদ্ধ হয়ে লাগলো, আর কি চাই? আমাদের সাকসেস, আমাদের কর্মকৌশল আমরা তো চাইছিলাম তাই, কারণ তাদের নবীর মূর্তি বানানো যাবে না, ওরা তাদের নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসে, তারা তাদের নবীকে এত ভালোবাসে, নবীও নাই কিন্তু মূর্তি বানাতে দেয় না, নাক কাটতেও দিবে না, নিজের জীবন দিতে চায়, এত ভালোবাসা। আমার বিশ্বাস, যখন তাদের সেনাপতির নাক কাটা যাবে আর কোন কর্মীরা যুদ্ধে আসবে না। সমস্ত মিশরবাসী একত্রিত হয়ে গেল, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নাক কাটার তারিখ, ওই দিন সকালবেলা ফজরের সালাতে সাজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমি বিশ্ব নবীকে ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি নাই, নবীর জন্য জীবনে কিছু করতে পারি নাই। আল্লাহ তাআলা, আজকের দিনে আমি আমার জীবন্ত নাকটা কাটাইয়া দিতে চলে যাই। আয় আল্লাহ, কিয়ামতের দিনে আমার নবী যেন আমাকে ভুলে না যায়। দুনিয়ার জমিনে আমি তাকে ভুলে যাই না, দুনিয়ার জমিনে তার ভালোবাসায় নিজের জীবন্ত নাক দিয়ে দেই, বিশ্ব নবী যেন কিয়ামতের দিন ভুলে না যায়। এই কথা বলে আমর ইবনুল আস যখন চলে যাচ্ছেন, মুসলমানদের সেনা ছাউনিতে কান্নার রোল পড়ে গিয়েছে। মদিনায় খবর পৌঁছে গিয়েছে, গোটা মদিনায় যেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আহারে, রাসূলের কলিজার টুকরা সাহাবী আমর ইবনুল আস নিজের নাক কেটে দেয়। আশিক রাসূল প্রমাণ করেছে আমরা আশিক রাসূল হতে পারি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত পড়ে আস্তে আস্তে করে তিনি যেতে লাগলেন। আমার বন্ধুগণ, যেতে যেতে কাফেরেরা যে জায়গায় মঞ্চ তৈরি করেছে, ওই জায়গায় তিনি পৌঁছে গেলেন। স্টেজে তিনি উঠে গেলেন, তাকে শুয়াইয়া দেওয়া হলো, ছুরি নিয়ে নাকের সামনে ধরা হয়েছে, কেটে ফেলা হবে। সময়ের অপেক্ষা করা হচ্ছে, কখন জানেন জীবন্ত নাকটা কেটে দিবে। আমর ইবনুল আস মুস্কি মুস্কি হাসতে হাসতে বলছে, সাহাবীরা কান্না করো না, আমি জীবন্ত আশিক রাসূল প্রমাণ করতে চাই, যেই নবীজি দিনের জন্য নিজের দাঁত দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন, হামজার মতো কলিজার টুকরা সাহাবীর কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে, আমি কেন এই দিনের জন্য, রাসূলের জন্য কিছু করতে পারবো না? তার নাকটা যখন কাটা হচ্ছে, তিনি বলছেন, আমি যখন সিজদায় গিয়ে পড়ব, সুবহান রাব্বিয়াল আলা, তোমরা আমার নাকে ছুরি লাগাইয়া টান দিবা। আমর ইবনুল আসের নাকে যখন ছুরি লাগাইয়া টান দেওয়া হবে,
এমন সময় লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে তাদের পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে আর বলছে, জল্লাদ তোমার ছুরি থামাও, 1 মিনিটের জন্য ছুরি থামাও। কথা বলে পাদ্রী স্টেজে উঠে গিয়েছে আর বলতে লাগলো, আমর ইবনুল আস এবং তার সঙ্গী সাথীরা, আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গে নাই। আমি তোমাদের শ্রেষ্ঠ বড় পাদ্রী, আমি নাকটা ভেঙেছিলাম 2টা কারণে। একটা হলো তোমাদেরকে উত্তেজিত করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেওয়া, আরেকটা হলো মুসলমানদের ঈমান পরীক্ষা করা, তারা কতটুকুন তাদের নবীকে ভালোবাসে। আরে আমি তোমাদের খ্রিস্টান পাদ্রী, আমি নিজের হাতে আমার নবীর নাক ভেঙেছি, আমার ভিতরে দরদ লাগে নাই। আর তারা তাদের নবীকে এত ভালোবাসে, নবীর নাকের জায়গায় নিজের নাক কাটাইয়া দিতে হাজির হয়ে যায়। এদের মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর হতে পারে না। সুতরাং আমর ইবনুল আসকে কাটা যাবে না, কাটা যাবে না। আমরা এই মুহূর্তে লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া আমর ইবনুল আসের নাকের বিনিময়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ খ্রিস্টান যুবক দাঁড়িয়ে গেলাম আর ডাক দিয়ে বলল, মিশরে যুদ্ধ করার প্রয়োজন নাই, আমরা তোমাদের আদর্শ দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটার নাম হচ্ছে ইসলামের আদর্শ। কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি মিশরের গভর্নর হয়ে গেলেন। ইসলাম কায়েম হয়ে গেল, গোটা মিশরের দিন জিন্দা হয়ে গেল। মানুষ তাদের চরিত্র আর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হতে চায়। আমর ইবনুল আসের কাছাকাছি আসে, হারে এত বড় আশিকে রাসূল যে তাদের নবীকে এত ভালোবাসে, নিজের নাক পর্যন্ত কাটায়া দিতে চায়। মানুষ আসে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এক পর্যায়ে এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর, আপনাদেরকে একদিকে বুঝালাম আল্লাহ যা বলছেন সত্য, কেমনে রসুলকে ভালোবাসতে হয়, কেমনে রসুলের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে হয়। এখন আপনাদেরকে বুঝাবো ভালোবাসা প্রকাশের মাধ্যমে কেমনে জমিনে ইনসাফ কায়েম করতে হয়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হয়ে গেলেন। মাঝে মধ্যে মিশরের মধ্যে ঘোড়ার দৌড় হতো। গুড় দৌড়, কি দৌড়? ঘোড়ের দৌড় হয় না? ঘোড় দৌড় প্রতিযোগিতা হয় না? এখন বাংলাদেশে তো হয় বিভিন্ন জায়গায়। এখন দেখা যায় ঘোড়া দৌড়ে তো জুয়া খেলা আছে না? জুয়া শুরু হয়েছে। জুয়া, সকল জুয়াই হারাম। কথা বলেন না কেন? আচ্ছা, প্যাকেট দামি থাকলে হবে না। যেমন এই যে পাঞ্জাবি, দাড়ি, টুপি, এগুলোর নাম ইসলাম? বলেন ইসলাম? না, কারণ দাড়ি টুপির ভিতরেও অনেক শয়তানি আছে। কথা বলেন না কেন? যেন আল্লাহ বলছেন লেবাসুত তাকওয়া, এটা পোশাক তাকওয়ার। তাকওয়া নয়, তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। রসুল বলছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। রসুল বলছেন ঈমান তো দিলে। ঠিক কিনা বলেন? তো আজকাল যাক, এগুলা লম্বা হয়ে যাবে। 9টা হয়ে গেছে গা। আপনাদের তো কষ্ট হয়ে যেতেছে দেখতেছি। আপনাদের তো হবে না, আপনারা তো হ্যাঁ, কোনো কাজ কাম নাই তো আর না আমার বন্ধুগান, যে কথা বলতে চাই, তো মাঝে মধ্যে মিশরে ঘোড়ার প্রতিযোগিতা হতো, ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হতো। একবার ঘোড় দৌড় প্রতিযোগিতা হচ্ছে মিশরে। গভর্নর আমর ইবনুল আস, বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা এসেছেন ঘোড়ার দৌড় দেখতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে। আপনারা তো এখন শুধুমাত্র কি যে এগুলো বিভিন্ন প্রতিযোগিতা বাংলাদেশে হয় না? কি প্রতিযোগিতা? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, ঠিক না? জানেননি আপনারা?
আপনারা জানবেন না, আপনারা যে কুতুব, আপনারা যদি না জানেন ফেরেশতারা খবর পাইব কই? যাই হোক, যেটা বলতে চাই, আমরা এদিকে যাব না। আমরা সব সময় ভালোবাসা ছড়িয়ে দেব, আমরা শান্তিতে থাকতে চাই, ঠিক না? যাই হোক, তো এই প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ছিল যার নাম মুহাম্মদ। সেও প্রতিযোগী, একটা ঘোড়া নিয়েছে, হ্যাঁ প্রতিযোগিতা গেছে। গভর্নরের ছেলে, রাষ্ট্রপ্রধানের ছেলে, সেও প্রতিযোগিতায় ঘোড়া দৌড়াবে। বিভিন্ন দেশের প্রতিযোগীরাও আসছেন, বিচারকরা বসে আছেন, ঘোড়দৌড় চলতেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর, ঘোড়দৌড় প্রতিযোগিতা যখন আয়োজন করা হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, সেও এই প্রতিযোগিতায় অংশ নিল একটা ঘোড়া নিয়া। সবাই যখন দৌড়ায়, সেও তার ঘোড়া নিয়ে দৌড়ায়। দীর্ঘক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছে, মানুষ দেখতেছে। আমাদের গভর্নর, আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেও ঘোড়া দৌড়ায়। বিভিন্ন মানুষও তাদের ঘোড়া নিয়ে আসছে, তারাও প্রতিযোগিতার নাম দিয়ে ঘোড়া দৌড়ায়, কারণ ফার্স্ট হলে বিশাল বড় পুরস্কার আছে। দৌড়াতে দৌড়াতে দীর্ঘক্ষণ দৌড়ানোর পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ দেখতে পাইল সে ফার্স্ট হয়ে যাওয়ার কাছাকাছি। তার সামনে মাত্র আছে একটা ঘোড়া, সবগুলা ঘোড়া তার পিছনে। কয়টা ঘোড়া সামনে? একটা ঘোড়া সামনে, তাও যেই ছেলের ঘোড়া তার সামনে। ছেলেটা গরিব, ছেলেটা হাবশি, ছেলেটা কালো, নিগ্রো, ইথিওপিয়ার মতো বাড়ি, কালো মানুষ, গরিব মানুষ। সেও প্রতিযোগিতায় এসেছে, সেও তার ঘোড়া দৌড়াচ্ছে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ দেখেন সবগুলা ঘোড়া পিছনে, কোনোটাই তো তাকে পাল্লা দিয়ে তার আগে যাইতে পারে নাই। একটা মাত্র ঘোড়া, এই হাবশি, এই কালো গরিব ছেলের ঘোড়া তার সামনে। আমি গভর্নরের ছেলে, এক নাম্বার না হতে পারে, ইজ্জত থাকবে না। এই জন্যে তিনি ঘোড়া দৌড়াচ্ছেন, কেমনে তাকে পিছনে ফেলে দেওয়া যায়, নিজের সামনে যাওয়া যায়। আর যদি আমাদের দেশে এমন কোনো কাজ হইতো, আর এমন কোনো বড় নেতার কোনো ছেলে সামনে যাইতো, আর এর সামনে যদি অন্য কেউ থাকতো, তাহলে ক্রস ফায়ার করে দিত। কথা বলেন না কেন? কত সাহস তো তোর কম না, আইলি কেমনে গানে? আমার মুসলমান বন্ধুগণ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চিন্তা করলেন, আমি গভর্নরের ছেলে, আমার সামনে একটা কালো ছেলের ঘোড়া দৌড়বে, আমার ইজ্জত, আমার বাবার ইজ্জত কিছুই তো থাকে না। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, কিছুতেই তাকে পিছনে ফেলে দেওয়া যায় না। ছেলেটা কালো, ছেলেটা গরিব হতে পারে, কিন্তু ঘোড়া দৌড়ানোর মধ্যে বড় পারঙ্গম, তার সঙ্গে পারা যায় না। 8-10 চক্কর হয়ে গেল, কোনোভাবে এই পিচ্চিকে পিছনে ফেলে দেওয়া যায় না। মাত্র আর 10 থেকে 18 কদম সামনে জায়গা বাকি। 10 থেকে 18 কদম সামনে যেই যাবে সেই এক নাম্বার হবে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ যখন দেখেছে আর কোনো পথ নাই, এখন ও এক নাম্বার হয়ে যাবে, আমি কেমনে চেহারা দেখাই সমাজে, আমার বাবার স্ট্যাটাস, আমার ইজ্জত, আমার কোয়ালিটি, এই জন্য আস্তে করে নিজের শরীরের মধ্যে বেঁধে রাখা ছিল একটা চাবুক। ওই চাবুক বের করে আস্তে করে সামনে যে ঘোড়ার পিঠে কালো বাচ্চা গরিবের ছেলে ঘোড়া দৌড়ায়, আস্তে করে তার পিঠে আঘাত করেছে। পিছন দিকে তাকাইয়া পিছনে পড়ে গিয়েছে, ঘোড়ার থেকে নেমে পড়ে গিয়েছে। যখন আমর ইবনুল আসের ছেলে চাবুক দিয়ে আঘাত করেছে, চাবুক দিয়ে আঘাত করার কারণে সামনের বাচ্চাটা, এই গরিব ছেলেটা, কালো ছেলেটা ঘোড়ার থেকে হুচটকে পড়ে গেল।
মালিক যখন পড়ে যায় ঘোড়া তো আর ওদিকে দৌড়ায় না। এই সুযোগে আমর ইবনুল আসের ছেলে দৌড়ে সামনে চলে গেলেন, ফাস্ট হয়ে গেলেন। কিন্তু ঘটনা কি ঠিক আছে? কাজ কি ঠিক আছে? আপনারা হইলে কদিন ঠিক আছে, বহুত কাজ তো আমরা এইভাবে কইরা অভ্যাস আছে। হ্যাঁ, আমরা একাই 100 ভোট দেই, আল্লাহ জানে দেননি, আপনারা কি জানে দেননি, দেখে এগুলা যাক দেখ, আমরা তো দেই না, আমরা তো অলিয়া উলিয়া মানুষ, ভালো আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে আমার বন্ধুগণ, কথা লম্বা করা যাবে না। এক পর্যায়ে আমর ইবনুল আসের ছেলে 1 নম্বর হয়ে গেলেন। বিচারকেরা চুকে দেখতেছেন এই লোকটা তো 1 নম্বর হওয়ার কথা না, যেই ছেলেকে নিচে ফেলে দিয়েছে সে তো 1 নম্বর হওয়ার কথা, কিন্তু আমাদের চোখের সামনে তো সে সামনে এসেছে। আবার প্রধান আমাদের গভর্নরের ছেলে, বাদশার ছেলে, তারে যদি 1 নম্বর না দেই চাকরিও তো যাইতে পারে। কথা বলেন নাকি? সম্ভাবনা আসেনি, চাকরিও তো থাকবে না। দেখেন না, বহুত লোকের সার্টিফিকেট আছে, MBBS, FCPS, FRCS এর সার্টিফিকেট আছে, তার সরকারি মেডিকেলে কলেজে চাকরি হয় না। আরেক বেচারা হাতুড়ে ডাক্তার 7ও পরীক্ষা দেয় নাই, MBBS। ঠিক কিনা বলেন? আছে না নাই? 7ও ফেল, MBBS ডাক্তার অপারেশন করে। এই ঘটনা মানে শুনছেননি আপনারা? এমনও ডাক্তার আছে অপারেশন করে রোগীর পেটের ভিতরে কাঞ্চি রেখে দিছে, কেসি। আচ্ছা, এগুলা কি মানুষ নাকি? তা চিন্তা করতেছে। এক অপারেশন 3 বার করে, রোগীর যখন ব্লাড যাওয়া শুরু করে কয় আরেক সমস্যা আরেকবার লাগবে, মানে ও বাঁচার কোনো পদ্ধতি নেই। যাই হোক, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে সবাই চিন্তা করলো, গভর্নরের ছেলে যদি 1 নম্বর না বানাই তাইলে তো চাকরি যাইতে পারে। এই জন্য 1 নম্বর ঘোষণা করে দিলেন। বিচারা করো, চিন্তা করলেন কিন্তু কাজটা ঠিক করলাম না, কিন্তু দেওয়া লাগবে। বাদশার ছেলেও আবার আসছে তো আমাদের সামনে ঘোড়া দৌড়াইয়া, 1 নম্বর পুরস্কার দিয়ে দিলেন। এই গরিব ছেলে চিন্তা করলো, মাটি থেকে কষ্ট করে উঠছে, চিন্তা করলো বিচার কার কাছে দিব? আমি তো 1 নম্বর হওয়ার কথা, আমাকে তো পিটাইয়া পিছনে ফেলে দিল। বিচার কার কাছে দিব? যে বিচারকের কাছে দিব তারাই তো এর পক্ষে রায় দিছে। আর এই দেশের গভর্নর আমর ইবনুল আস, তার কাছে বিচার দিই বা কি লাভ হবে? কারণ তার ছেলেই তো 1 নম্বর হয়েছে। এই কালো ছেলেটা চিন্তা করলো, গরিব হতে পারি, আদর্শ বিক্রি করতে পারবো না, আমি এই দেশের গভর্নর আমর ইবনুল আসের কাছে বিচার দিব না, আমি কষ্ট করে চলে যাব মদিনায়। এখনো মদিনায় রাসূলের কলিজার টুকরা সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর জিন্দা, আমি সরাসরি তার দরবারে বিচার দিতে চাই। আল্লাহু আকবার বলেন। জায়গা মতো, এই জায়গা বড় গরম জিনিস। এই বাচ্চা ছোট্ট ছেলে দৌড়াইয়া দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে সফর করে আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি মিশর থেকে এসেছি। পুরা ঘটনা খুলে বলছে, আমাকে চাবুক দিয়ে পিছনে ফেলে দেওয়া হয়েছে, আমি 1 নম্বর হওয়ার কথা, আমি হতে পারি নাই। আপনার কাছে আমি বিচার নিয়ে আসলাম, কারণ মোহাম্মদ আমর ইবনুল আসের ছেলে, গভর্নরের ছেলে, উনি ইনসাফের বিচার করবেন কিনা আমি জানি না, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। আপনি আমাকে ইনসাফের বিচার করে দেন, আপনি ছাড়া এই জমিনে কেউ বিচার করে দিতে পারবেন না। আমর ইবনুল আসের ছেলের এই খবর শুনে এই হাবশী কালো যুবকটাকে বললেন, তুমি এখানে থামো। থামাইয়া দিলেন। মেহমান খানার লোককে ডাকলেন আর বললেন, লোকটা কালো হতে পারে, গরিব হতে পারে, সফর করে মিশর থেকে মদিনায় আমার কাছে এসেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সব থেকে উন্নত মদিনার মেহমানদারি তার জন্য তোমরা করে দাও।
যুবক চিন্তা করে, আরে আমি গরিব, তাও কালো মানুষ, বিচার নিয়ে আসছি, আমাকে তো মাইর দেওয়ার কথা, উল্টা আমার জন্য মেহমানদারির ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সব করে দিলেন। সব ব্যবস্থা করে দিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাসিদ পাঠাইয়া দিলেন, দুধ পাঠাইয়া দিলেন, যাও এক্ষুনি চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব আমর ইবনুল আসের কাছে গিয়ে পৌঁছে যাও মিশরে, চিঠি নিয়ে আমার পাঠাইয়া দিলেন, যাও চিঠি পাওয়ার সাথে সাথে আমর ইবনুল আসকে বলবা তিনি যেন তাড়াতাড়ি কোনো দেরি না করে যে জায়গায় আছেন, যেই অবস্থায় আছেন এই অবস্থায় যেন আমার দরবারে হাজির হন। শুধু উনি আসলে হবে না, ওনার ছেলে মুহাম্মদকে সাথে করে নিয়ে আসা লাগবে। এই ফরমান আমি ওমরের পৌঁছাইয়া দিলেন। ইনসাফ কার নাম শুনেন। দৌড় তাড়াতাড়ি করে রাত দিন গোড়া দৌড়াইয়া মিশরে পৌঁছে গেল। আমর ইবনুল আস তখন রাস্তার মধ্যে কি একটা কাজে ব্যস্ত ছিলেন। চিঠি যখন পেয়েছেন, চিঠির নিচে লেখা, যে অবস্থায় যেখানে আছেন ওখান থেকে আপনি এই অবস্থায় আমার দরবারে আসেন। ওমরের ফরমান উপেক্ষা করা যাবে না, নিচে লেখা আসবার সময় একা আসলে চলবে না, আপনার ছেলে মুহাম্মদকে নিয়ে আসা লাগবে। আমর ইবনুল আস তো ভালো মানুষ, আল্লাহওয়ালা সাহাবী, তিনি তো আসলে কিছুই জানেন না কি হয়ে যাচ্ছে, তিনি তো আসলে কিছুই জানেনও না, বুঝতেও পারেন নাই। সন্তানকে ডাকলেন, বললেন, বাবা চলো মদিনার দিকে যাই, ওমরের দরবারে যাওয়া লাগবে। সন্তান তো মনে মনে কি করছে তার জানা আসেনি, কেন হঠাৎ করে ওমর ডাকবেন আপনাকে, তাও আমাকে সাথে? খুব তাড়াতাড়ি যত দিনের ভিতরে সম্ভব বাবা ছেলে মদিনায় পৌঁছে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়ে তিনি বসে গেলেন বিচার কার্য সম্পাদনের জন্য। দাঁড়িয়েই বললেন, হাবশি কালো লোকটাকে ডাক দাও, এই গোলামটাকে ডাক দাও। বাচ্চাটাকে ডেকে আনা হলো। এই বাচ্চার চেহারা দেখার পরে মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ বুঝতে আর দেরি নেই, আমি যে 2 নম্বরই করছি এখন মজা বোঝা লাগবে। কেন ওমর তো কাউকে ছাড় দিবে না, বাবার কাছে ঘটনা বলি নাই। আমর বলছেন, যুবকটা তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াও। কালো যুবকটাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলেন। এবার বলছেন, আমর ইবনুল আস, আপনি গভর্নর, আপনি খলিফা, আপনি মিশরের গভর্নর, আপনি আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আল্লাহর রাসূল আপনার জন্য অনেক দোয়া করেছেন, আমি নিজের কানে শুনেছি। কিন্তু আমি ওমর ইনসাফ কায়েম করা লাগবে, আপনার প্রতি মানবিকতা দেখালে চলবে না। আপনিও দাঁড়ান, আপনার বয়স আমার বয়স কম না, সমান সমান, হয়তো বেশ কম, আপনি দাঁড়ান। আমর ইবনুল আস দাঁড়িয়ে গেলেন। আমর বলছেন, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ান। ও আমর ইবনুল আস, আপনার রক্ত আর ঘামে মিশর বিজয় করেছেন, কিন্তু আমার কিছু করার নাই, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ান। আমর ইবনুল আসকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। মুহাম্মদকে বলছেন, তুমিও দাঁড়াও, তুমিও কাঠগড়ায় দাঁড়াও। আসামির বাপ ছেলে আসামির কাঠগড়ায় ওমরের দরবারে। আমর ইবনুল আস কিছুই বুঝে উঠতে পারতেছেন না কি হচ্ছে, কিন্তু কথা বলার সুযোগ নাই। আমার বন্ধুগণ, এবার ওমর বললেন, যুবক তুমি বলো কি হয়েছে। যুবক ডেকে ডেকে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে মিশরের মধ্যে ঘোড়ার প্রতিযোগিতা হয়েছে দৌড়ের, আমি ওই প্রতিযোগিতায় গিয়েছিলাম। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদও ছিল। প্রতিযোগিতায় আমি 1 নাম্বার হয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছি, মাত্র কয়েক কদম সামনে। এমন সময় পিছন থেকে মুহাম্মদ হাতের লাঠি দিয়ে, হাতের চাবুক দিয়ে আঘাত করে আমাকে ফেলে দিয়েছে। সে সামনে গিয়েছে, এই জন্য তাকে 1 নাম্বার পুরস্কার দেওয়া হয়েছে। আমার সঙ্গে এত বড় অন্যায় কেন করা হয়েছে, এই বিচার আপনার কাছে আমি দিলাম। এবার ওমর দাঁড়িয়ে বলেন, মুহাম্মদ তুমি বলো ঘটনা কি। মুহাম্মদ ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে গোপন করার কোনো সুযোগই নাই। এই যুবক যা বলছে সব সত্য বলেছে, মিথ্যা বলে নাই।
ওই সময় আমর ইবনুল আস জানতে পারলেন তার ছেলে কত বড় অন্যায় করেছে। হযরত ওমর বললেন, তুমি যখন স্বীকার করেছো ইনসাফ কায়েম করা লাগবে, সে গরিব হতে পারে, কালো হতে পারে, তুমি গভর্নরের ছেলে হতে পারো, তাই বলে যে আমি তোমাকে ছেড়ে দেব এমন ভাববার কোনো সুযোগ নাই। আমার আদালতে, ইসলামের আদালতে কে গরিব, কে ধনী, কে ছোট লোক, কে বড় লোক কিচ্ছু নাই। ইসলামের আদালতে সকলেই সমান। আল্লাহু আকবার। আমার বললেন যাও, একজনকে বললেন যাও কারাগারের ভিতরে ঢুকো, ওখানে গিয়া দেখবা বিষাক্ত একটা চাবুক আছে, চাবুক নিয়ে আসো। চাবুক আনলেন আর বললেন, তুমি দুটো অন্যায় করেছ। এক নাম্বার, তার সঙ্গে অন্যায় করে তুমি বেত্রাঘাত করে তাকে পিছনে ফেলে দিয়েছ। 2 নম্বর, তুমি রং লাইন থেকে হারাম লাইনে পুরস্কার জিতেছ। দুটোটা তোমার জন্য অন্যায় হয়েছে। তুমি একটা বেত্রাঘাত তাকে করেছো, আর আমি ঘোষণা দিলাম তোমাকে 100 বেত্রাঘাত করা লাগবে। আমর ইবনুল আসের দিকে তাকায়া বললেন, বাইরে তোমাকে আমি চিনি, তুমিও আমাকে চিনো, তুমি জানো এই রাষ্ট্র চলে কোরআন দিয়া, এই রাষ্ট্রের খলিফা আমি ওমর, যার রাসূলের হাতে সাহাবী। আমি অন্যায় করতে পারি না, ছেড়ে দিতেও পারি না। এই হাবশি গোলাম গরিবের কাছে চাবুক উঠাইয়া দিলেন আর বললেন, দেনেও, তোমাকে যেইভাবে সে আঘাত করেছে তুমিও তাকে আঘাত করো। আমর ইবনুল আসের ছেলে তো কান্না শুরু করে দিয়েছে, কাজ হবে না। ইনসাফ কার নাম, ইনসাফ কার নাম। আমার বন্ধুগণ, চাবুক দিয়ে বাচ্চাটা আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে আমর ইবনুল আসের ছেলে মোহাম্মদ চিৎকার দিয়ে জমিনে গড়িয়ে পড়েছে। ওমর বললেন, চাবুকটা আমাকে দাও। তোমাকে একটা মেরেছে, তুমিও তাকে একটা মেরেছো, বাকি 100 বেত্রাঘাত আমি নিজে করব, আমি নিজে আদায় করব। কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আসামি হতে চাই না, বেইনসাফের বিচার করে কিয়ামতের দিন আসামি হতে চাই না। হযরতে আমর ইবনুল আস তাকিয়ে দেখেন একটা বেত্রাঘাত, একটা আঘাতের পরে ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছেলে অপরাধ করেছে আমার ঠিকমতো শিক্ষা না থাকবার কারণে, সুতরাং ছেলেকে একটা আঘাতের পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আরো 1-2টা আঘাত করলে তো বাঁচবে না। আপনি আমার ছেলেকে আঘাত না করে বাকি 100 বেত্রাঘাত আপনি আমার পিঠে আদায় করে দেন। আল্লাহু আকবার। কেমন ইনসাফ চিন্তা করেন। ও খলিফাতুল মুসলিমিন, বাকি 100 বেত্রাঘাত আপনি আমার পিঠে করেন, এরপরেও আমার ছেলেটাকে ছেড়ে দেন, ও তো বাঁচবে না, মরে যাবে। খলিফাতুল মুসলিমিন বলেন, আমর ইবনুল আস, যে অন্যায় করেছে তাকেই শাস্তি পাওয়া লাগবে, আমি শুধু শুধু কেন তোমাকে শাস্তি দিতে যাব। আমর ইবনুল আস দেখলেন সন্তানকে বাঁচানো যাবে না, অজ্ঞান হয়, একটা আঘাতে জ্ঞান ফিরে না, চোখের পানি ছেড়ে দিলেন। হারে, আজকে যদি আমি নিজে জানতে পারতাম ওমরের দরবারে আসা লাগতো না, ইনসাফের বিচার তো আমি নিজে কায়েম করতে পারতাম। কেন আমার ছেলে অন্যায় করলো আর আজকে আমি দুনিয়া আসামি, কিয়ামতের দিনে আল্লাহর রাসূলের সামনে কেমনে চেহারা দেখাবো। এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, রাসূলের রওজা মুবারক জিয়ারত করে কান্না করেন। যুবকের জ্ঞান ফিরে না। এমন সময়ে এই গরিব অসহায় এই কালো ছেলে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, যুবক আমাকে একটা আঘাত করেছে, আমিও তাকে একটা আঘাত করেছি, একটা আঘাতের পরে সে উঠতে পারে না। চিন্তা করেন আমি কত ব্যথা পেয়েছি। ওমর বললেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমিও ব্যথা পেয়েছো, তাকে ব্যথা দিয়েছো, আমি 100 বেত্রাঘাত এখন করব। যুবক দাঁড়িয়ে বলছে, আমি তার মতো না, এই মুহূর্তে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি মুহাম্মদকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেন। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, যুবকটাকে জড়াইয়া কপালে চুম্বন করে বললেন, বাবারে, তুমি আমাকে বাঁচাইলে,
তুমি যদি আজকে তাকে ক্ষমা না করতে, আমি ওমরের হাত থেকে আমার সন্তান পর্যন্ত বাঁচতে পারে নাই, আর আমি আমর ইবনুল আসের ছেলেকে 100 বেত্রাঘাত না দিয়া ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাসূলকে মানবে, আল্লাহকে মানবে, দুনিয়ায় ইনসাফ কায়েম করবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, ইন্তেকাল করতে দেরি হবে, আমার তো এই জান্নাতে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। অনেক হয়েছে, হয় নাই? বহুত হয়েছে। আমার জন্য দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا الله. আয় আল্লাহ তাআলা, 2021 সালের শেষ রজনীতে 31শে ডিসেম্বর রাত্রিবেলা, যেই সময় দুনিয়ার মানুষ নষ্টামিতে ব্যস্ত আছে, হারাম কাজে ব্যস্ত, মদ জুয়ার আর ফ্যান্সি ডিলে ব্যস্ত, গান আর ডান্স নিয়ে ব্যস্ত, আল্লাহ তাআলা তোমার হাজার গোলাম তোমার উপরে ভরসা করে দুনিয়ার সকল অপকর্ম থেকে নিজেকে বাঁচাইয়া তোমার ঘরে সে পুরো বৎসরের জন্য তওবা করতে হাত উঠে দিয়েছে। আল্লাহ মুনিব, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর ভুল করব না, আর হারাম কাজ করব না, আর পাপাচারে লিপ্ত হব না। মুনিব, তোমার পায়ে ধরি, বছরের গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের খাতাটা উল্টাইও না। আয় আল্লাহ তাআলা, আজকে রাত্রে তুমি আমাদের খাতাকে ক্লোজ করে দাও, আমাদের পুরো বছরের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমনি, তুমি ছাড়া আমাদের বলবার কোনো জায়গা নাই। কত ভাইয়ের এই বছরটা কত কষ্টে গেছে, কত কত জিনিস হারিয়েছে। আল্লাহ তাআলা, আজকের দিনে তুমি আমাদেরকে মাফ করে দাও। জন্মের পর থেকে নিয়ে 2021 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত রাত্রে যত নাফরমানি করেছি, অন্যায় করেছি, সবগুলোর উপরে শর্মিন্দা হয়ে তওবা করলাম। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও।
আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো আর খাতার মধ্যে যদি গুনাহগুলো লেখা থাকার পরে ক্লোজ হয়ে যায়, কিয়ামতের দিন ফেরেশতারা খাতা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ, আয় আল্লাহ, এই খাতাগুলোর ভিতরে যত গুনাহ লেখা আছে মিটাইয়া দাও। গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেইন স্ট্রোক, ব্রেন টিউমার, প্যারালাইসিস দিয়া বিছানায় টয়লেট করাইয়া প্রস্রাব করাইয়া মত দিও না। ইন্তেকালের সময় যদি চলে আসে, পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায়, জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে তওবারত অবস্থায় মালাকুল মউত পাঠায় আল্লাহ। সোনার মক্কা মদিনা জিয়ারত না করাইয়া, কাবার গিলাফে না দৌড়াইয়া, আয় আল্লাহ জমজমের পানি দিয়ে গোসল না করাইয়া, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ না পড়াইয়া, আয় আল্লাহ আমাদের কাছে তুমি আজরাইল পাঠাইয়া দিও না। আয় আল্লাহ তোমার পায়ে ধরি, আয় আল্লাহ তোমার পায়ে ধরি, রাগ করে আমাদেরকে তুমি তাড়াইয়া দিও না। আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ একটাবার ঘোষণা করো, ও গোলাম যা মাফ করে দিয়েছি। আয় আল্লাহ তুমি ছাড়া কারো কাছে বলবার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা আজকের রাত্রে মাফ করে দাও। আয় আল্লাহ আগামী দিন থেকে যে বছর শুরু হবে, আল্লাহ রহমত, বরকত, মাগফিরাত আমাদেরকে দিয়া দাও। আমাদের হায়াতে বরকত দিও আল্লাহ, আমাদের রিজিকে বরকত দিও আল্লাহ, পরিবারের অশান্তি দূর করে দিও আল্লাহ। মানুষ, শয়তান, জিন, শয়তানের তামাম ওয়াসওয়াসা, ফিতনা থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা থেকে বাঁচাইও আল্লাহ। অমানুষ, আয় আল্লাহ তাআলা এই মানুষগুলার দিকে একটাবার তুমি তাকাও। আয় আল্লাহ মানুষগুলার দিকে একটাবার তাকাও। ইয়া আল্লাহ আমাদের দিকে একটাবার রহমতের নজর দিয়ে তাকাও। ইয়া আল্লাহ কথা দিলাম আর কোনোদিন অন্যায় পথে যাব না। আমাদেরকে মানুষের দরওয়াজার গোলাম বানাইও না, মানুষ দিয়ে বেইজ্জত করাইও না, হামলা মামলায় ফেলে দিয়া, মানুষের ষড়যন্ত্রে ফেলে দিয়া কষ্ট দিও না। অমনি আমাদের বাচ্চাদেরকে আলিম, হাফেজ, মুজাদ্দিদে জামান বানাও। আমাদের সবাইকে জান্নাতওয়ালা গোলাম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ আগামী বছর ভরপুর কামিয়াবি দিও আল্লাহ। আমাদের দিলের মাকসাদ গুলাকে পুরা করে দিও আল্লাহ। যত বিপদ আপদ আছে সব তুমি কাটাইয়া দিও আল্লাহ। অমানুষ একটাবার আল্লাহর কাছে বলো, একটাবার আল্লাহর কাছে বলো রে ভাই আল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই, বাবা নাই, মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের বাবা নাই, বাবার কবরকে জান্নাত বানাও। আমাদের যাদের মা নাই, মায়ের কবরটাকে জান্নাত বানাও। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখমনি। সাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ আজকে বৎসরের শেষ খাতার শেষ পৃষ্ঠা
আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। وصلى الله تعالى على النبي وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. Cheers. বুঝলেন, এই ইউটিউবের মাধ্যমে বড় বসে বসে দেখতে পারি। ঠিক আছে, না করবো কেন আমি? ঠিক আছে ঠিক আছে দেখছি। হ্যাঁ